নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 24শে আগস্ট 2024-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কর্মসংস্থান পত্রিকায় কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে প্রত্যেকটা বিষয় আমরা A to Z আলোচনা করব। এবং এই কর্মসংস্থান পত্রিকার সম্পূর্ণ ফ্রি PDF ডাউনলোড তোমরা কীভাবে করবে সেটা আমি একটু পরে বলছি। সময় দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট, উত্তর রেলে 4096 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। মাধ্যমিক এবং ITI পাস ছেলেমেয়েরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। তো এই পোস্টে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেটা ছাড় সেটা তোমরা প্রত্যেকেই পাবে। তো ফ্রেন্ডস, প্রত্যেকটা পোস্টের বিস্তারিত বিষয়ে যদি আলোচনা করতে চাও তোমরা ভিডিও ডেসক্রিপশনে যাও বা কমেন্ট সেকশনে যাও, সেখানে PDF ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই PDFটা ডাউনলোড করতে পারবে। সেখান থেকে তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নিও। নেক্সট দেখো, সীমান্ত পুলিশে 962 জন কনস্টেবল পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো তার মধ্যে 819 জন কনস্টেবল নিয়োগ করা হবে কিচেন সার্ভিসের ক্ষেত্রে এবং 143 জন কনস্টেবল নিয়োগ করা হবে বারবার সাফাই কর্মী এবং গার্ডেনার পোস্টে। তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল অর্থাৎ কিচেন সার্ভিস পোস্টে 819 জন ছেলেমেয়ে নিচ্ছে। এখানে আবেদন করতে গেলে মাধ্যমিক পাসরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই পরবর্তী 2 নম্বর পাতা যেটা রয়েছে সেখান থেকে তোমরা বিষয়টা একটু দেখে নিও। PDFটা কিন্তু ডাউনলোড করে নিও ফ্রেন্ডস। আমি যদি প্রত্যেকটা বিষয় তোমাদের মাঝে আলোচনা করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং যে সময়গুলো তোমরা দিতে পারবে না, তাই PDFটা ডাউনলোড করে নিয়ে যাদের যে পোস্ট সম্পর্কে বিস্তারিত জানার দরকার তোমরা অবশ্যই সেখান থেকে বিস্তারিত বিষয়গুলো একটু পড়ে নিও। নেক্সট রয়েছে 143 জন কনস্টেবল পোস্টের, যেটা বললাম। তো এই পোস্টের ক্ষেত্রে তারা কি কি বিষয় রেখেছেন সেটাও তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী দেখো, লেটেস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট, 10 বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদ্রাসা গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা। তো সেই লিখিত পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা কিভাবে করবে যারা এখনও করোনি, অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া আমি তোমাদেরকে পূর্ববর্তী একটি ভিডিওর মাধ্যমে উল্লেখ করে দিয়েছি। তোমরা কোন কোন পদ্ধতিতে নিজেরাই নিজেদের ফোন থেকে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে। তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিও পূর্ববর্তী ভিডিওটা তোমরা যারা দেখোনি। নেক্সট রয়েছে আরেকটি আপডেট, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। অবশ্যই তোমরা যারা ইচ্ছুক রয়েছো সেখান থেকে তোমরা প্রত্যেকই বিষয়টা একটু বিস্তারিত দেখে নিও। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখে নাও, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো তোমরা প্রত্যেকেই জানো SSCর পক্ষ থেকে নির্দিষ্ট কোনো ভ্যাকান্সি কিন্তু তারা প্রকাশ করে না, তবে তোমরা আশা রাখতে পারো যেমনটা পূর্ববর্তী হয়ে আসছে তারা অবশ্যই ঠিক সময়ে তাদের নির্দিষ্ট কতগুলো পোস্টে এই কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে, কতগুলো শূন্য পদ রয়েছে সেটা কিন্তু তারা জানিয়ে দেয়। তো এখানে তারা বলেছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ যে 8 বাহিনী রয়েছে সেই 8 বাহিনীর পক্ষ থেকে প্রায় 30,000-এর বেশি ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত শুরু হবে 27শে আগস্ট। তাহলে ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারছো একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু বের হতে চলেছে এবং তোমাদের এই দরখাস্ত অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে 27শে আগস্ট থেকে। তো প্রিপারেশন ভালো করে নাও। আমি এই রিলেটেড আর নতুন কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। যারা নতুন এই চ্যানেলে এসেছো এখনও সাবস্ক্রাইব করে রাখুনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ আপডেট, কেন্দ্রীয় সংস্থায় 580 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো এই পোস্টে তোমরা যারা ইচ্ছুক রয়েছো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট এবং ITI অ্যাপ্রেন্টিস হিসাবে 580 জন লোক নিচ্ছে। তো বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন যোগ্যতা তারা ডেকেছেন। যারা বিস্তারিত জানতে চাও, যারা এখনও জানো না কীভাবে PDFটা ডাউনলোড করবে, আমি আবারও বলছি
ভিডিও ডেসক্রিপশনে যাও বা কমেন্ট সেকশনে যাও, সেখানে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, এরপরে আমরা যে বিষয় বা যে পাতা নিয়ে আলোচনা করি, জিজ্ঞাসা বিভাগের যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই পাতাটা নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে আলোচনা করি। তো দেখো, এই সপ্তাহে নতুন করে কি আপডেট উঠে এসেছে একটু আমরা প্রথম থেকে দেখার চেষ্টা করব। যেগুলো লেটেস্ট আপডেট সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুলিশের চাকরির ক্ষেত্রে যে লেটেস্ট আপডেট উঠে এসেছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদের লিখিত পরীক্ষা কবে হতে পারে। তো এর আপডেটে তারা বলেছেন এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। তোমরা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা কবে হতে পারে। তো এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট ডেট তারা প্রকাশ করেনি। তোমরা ধরে নিতে পারো একটা আনুমানিক, যেমনটা বোঝা যাচ্ছে যে পুজোর পরপরেই কিন্তু এই পোস্টের যে পরীক্ষা সেগুলো কিন্তু অনুষ্ঠিত হতে পারে। এবং কেন পরীক্ষা হচ্ছে না সেটাও তোমরা অলরেডি প্রত্যেকে জানো, কেন পরীক্ষাগুলোর ডেট পিছাচ্ছে। তো যদি বিস্তারিত জানতে চাও আমার পূর্ববর্তী ভিডিওটি অবশ্যই দেখে নিও। সেই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি যে পরীক্ষা ঠিক কবে হতে পারে। নেক্সট আরেকটি আপডেট উঠে এসেছে, দেখো ডাক বিভাগের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো, তো গ্রামীণ ডাক সেবক পদের জন্য যে দরখাস্ত কিছুদিন আগে শেষ হয়ে গেল, তার মেধা তালিকা কবে প্রকাশিত হতে পারে। তো এখানে বলা হয়েছে যে এ মাসের মধ্যেই মেধা তালিকা প্রকাশিত হতে পারে, অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই মেধা তালিকা প্রকাশিত হতে পারে। যদি মেধা তালিকা প্রকাশ হয়, পিডিএফ আমি তোমাদের মাঝে শেয়ার করে দিব। তোমরা প্রত্যেকেই পিডিএফ ডাউনলোড করে নিজেদের নামগুলো চেক করে নিও। নেক্সট রয়েছে আর কি গুরুত্বপূর্ণ আপডেট আছে আমরা একটু হাইলাইট করার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, তোমরা একটু দেখে নিও পিডিএফটা ডাউনলোড করে। এরপরে আমরা পরবর্তী যে পেজটা আলোচনা করি, বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারি কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ। এই লিস্টের প্রথম যে পরীক্ষা এসএসসি সিএপিএফএস এর কনস্টেবল অর্থাৎ জেনারেল ডিউটি আসাম রাইফেলসের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি 2025 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে। এরপর রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন 2010 সালের গ্রুপ ডির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 1 সেপ্টেম্বর। অলরেডি আমি বিস্তারিত ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 16 থেকে 17 নভেম্বর। পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এসএসসি সিজিএল এর পরীক্ষা 9 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং এসএসসি এমটিএস এর পরীক্ষা 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত চলবে। তো এভাবে তোমরা প্রত্যেকেই দেখে নিও। এবং এর সাথে আরেকটি আপডেট জানিয়ে রেখে, আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে WBCS এর পিলি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 15 ডিসেম্বর। এবং এর সাইডে যদি তোমরা আসো দেখতে পারবে এখন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন চাকরির জন্য তোমরা আবেদন করতে পারবে, কোন কোন রিক্রুটমেন্ট প্রক্রিয়া এখনও চলছে, অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, সেটা একটু দেখে নাও। তো ফ্রেন্ডস, এই যে লিস্ট দেখতে পাচ্ছ, এখানে যে সমস্ত রিক্রুটমেন্ট রয়েছে, পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের যে বিজ্ঞপ্তি কবে শেষ সেটাও কিন্তু তারা উল্লেখ করেছেন। এভাবে তোমরা প্রত্যেকটা বিষয় একটু দেখে নিও। যদি কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিও শেষে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও। এবং তোমাদের সুবিধার জন্য আমি ফ্রিতে মক টেস্টের পিডিএফ সেটগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। রাজ্য পুলিশ কনস্টেবল, এসআই বলো, সমস্ত পরীক্ষার পিডিএফ সেটগুলো আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। তো পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিও, তোমরা ফ্রিতে মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে পিডিএফগুলো ডাউনলোড করে। কিভাবে ডাউনলোড করবে সেই বিষয়টা আমি সেখানে আলোচনা করেছি, তোমরা যারা রাজ্য পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।